কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে গণ অভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক অনুষ্ঠান। জুলাই শহীদ ও আহতদের শ্রদ্ধা জানাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দর্শক, এই মুহূর্তে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আছেন সহকর্মী রুদ্র রফিক। সরাসরি চলে যাচ্ছে সেখানে। রফিক, জানাবেন জুলাই গণ অভ্যুত্থানের আয়োজনে কি থাকছে, এছাড়া আপনার কাছে সেখানে আর কি তথ্য আছে জানাবেন। ফারিয়া, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এবং এই জুলাই আন্দোলনে নিহত এবং আহতদের স্মরণ করতে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্মরণে কিন্তু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই কর্মসূচি কিন্তু গেল রাত থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে। আজ পহেলা জুলাই গণতন্ত্রের অভিযাত্রা, জুলাই ঐক্য এবং গণতন্ত্রের অভিযাত্রা শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিকেল ৩টায় এই আলোচনা সভাটি শুরু হবে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং উদ্বোধক হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে যে সকল রাজনৈতিক দলগুলো এই জুলাই আন্দোলনে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে, স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, সেসব নেতারা কিন্তু আজকের এই আন্দোলনে, আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। আমরা ইতিমধ্যে আরও যেটি জানতে পেরেছি যে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেসব শহীদ পরিবারের সদস্যরা কিন্তু আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন, এবং তারা, আমি এর আগে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠানস্থলের সামনে কিন্তু ইতিমধ্যেই আসলে লোকারণ্য হয়ে গেছে। প্রত্যেকটি বিভাগ থেকে আসলে যারা এই শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এসেছেন, এবং খুবই সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামে ঢোকার জন্য যে প্রবেশপত্র বা একটি কার্ড তাদেরকে দেওয়া হচ্ছে, যার তথ্য যাচাই বাছাই করে প্রত্যেকটি বিভাগের জন্য কিন্তু আলাদা আলাদা বুথ করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু অনুষ্ঠানস্থলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেশ কয়েকজন চলে এসেছেন, এবং বিএনপির যারা নেতৃত্বে রয়েছেন, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটি সফল করার জন্য যারা কাজ করছেন, বিভিন্ন উপকমিটির যারা প্রধান রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রোগ্রাম স্থলে চলে এসেছেন। একেবারেই প্রোগ্রাম শুরু হতে মাত্র অল্প কিছুক্ষণ সময় বাকি। সবাই আসছেন। বিএনপি নেতারা যেটি বলছেন যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন, আসলে সামনের দিনের যে গণতন্ত্রের অভিযাত্রা, গণতন্ত্রের পথকে মসৃণ করতে কিন্তু প্রেরণা জুগিয়েছে এই আহত এবং শহীদরা। বিএনপি গত 16 বছর ধরেই আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছিলেন। নানা ধরনের গুম খুনের শিকার হয়েছেন তাদের দলের নেতাকর্মীরা। সেই আন্দোলন আসলে সফল হয়েছে কিন্তু 2024-এর এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, এবং বিএনপি যেটি চায় এই আন্দোলনের প্রেরণাকে সামনে নিয়ে, এই আন্দোলনের প্রেরণাকে বুকে ধারণ করে সামনের দিনে আসলে গণতন্ত্রের অভিযাত্রা, গণতন্ত্রের পথ যেন আরো মসৃণ হয়, বাংলাদেশ যেন আসলে গণতন্ত্রের। রফিক, আপনাকে ধন্যবাদ।